লিঙ্গে প্রতিদিন সরিষার তেল মাখলে কি হয়? আপনি জানেন কি লিঙ্গে প্রতিদিন সরিষার তেল মাখলে কি হয়? এটা জানলে আপনি প্রতিদিনই আপনার লিঙ্গে সরিষার তেল মালিশ করবেন। কথাগুলো শুনে আপনি নিশ্চয় অবাক হচ্ছেন, তবে কথাগুলো না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের সব ভুল ভেঙে যাবে। ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লিঙ্গে সরিষার তেল মালিশ করলে ঘন্টার পর ঘন্টা মিলন করা যায়। তাহলে দেরি না করে চলুন ভিডিওটি শুরু করে দিই। লিঙ্গে যে সমস্যা সবচেয়ে বেশি হয় তা হচ্ছে আগামোটা গোড়া চিকন। এটা কেন হয় জানেন? এটা হয় হস্তমৈথুনের কারণে। আপনি যদি 3 দিন পর পর একবার হস্তমৈথুন করে থাকেন তাহলে তেমন একটা সমস্যা হবে না, কিন্তু প্রতি 3 দিনে একবারের বেশি হস্তমৈথুন করা যাবে না। যারা প্রবাসী থাকেন তাদের মধ্যে অনেকেই 2 ঘন্টা পর পর হস্তমৈথুন করে থাকেন। এটা মোটেই ঠিক না। এছাড়াও লিঙ্গে অনেক রকম রোগ হয়, তার মধ্যে গনোরিয়া একটি রোগ। যারা কোনো হোটেলে বাজে মেয়েদের সাথে শারীরিক মিলন করে থাকেন তারা সাবধান হয়ে যান, কারণ গনোরিয়া একবার হলে আপনার জীবন শেষ করে দিবে। গনোরিয়া সহ হাজারো রোগের সমস্যার সমাধান পাবেন সরিষার তেল থেকে। এখন আমি আপনাদেরকে বলবো সরিষার তেল আপনি কখন লিঙ্গে ব্যবহার করবেন এবং কী নিয়মে ব্যবহার করবেন সব আপনাদের এক এক করে বুঝিয়ে দেব। আর একটা কথা বলবো, যারা এখনও আমাদের হেলথ টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন, তাহলে আমরা পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তা পেয়ে যাবেন। তো দর্শক, আমরা সরিষার তেল রান্নার কাজে ব্যবহার করে থাকি, অনেকে আবার শরীরে ব্যবহার করে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে ছোট ছোট বাচ্চাদের শরীরে সরিষার তেল ব্যবহার করে থাকে। সরিষার তেল লিঙ্গে ব্যবহারের পূর্বেই অবশ্যই যাচাই করে নিতে হবে যে সরিষার তেলটি খাঁটি কিনা। দোকানে যেসব সরিষার তেল কিনতে পাওয়া যায় তা কিন্তু মোটেই ব্যবহার করা যাবে না। খাঁটি সরিষার তেলের মাঝে এমন কিছু গুণাগুণ আছে যা আপনার লিঙ্গের জন্য খুব জরুরি, তবে তেলটি কিন্তু খাঁটি সরিষার তেলই হতে হবে। আমি আবারও বলছি, তেলটি যেন ঘরে বানানো খাঁটি সরিষার তেল হয়। এই সরিষার তেল যদি আপনার লিঙ্গে মালিশ করতে পারেন তাহলে আপনার লিঙ্গ হয়ে উঠবে সুস্থ এবং সতেজ। প্রথমে নিয়মটা জেনে নিন। সরিষার তেল লিঙ্গে মালিশ করার আগে আপনার লিঙ্গটি ভালো করে ধুয়ে নিন। লিঙ্গ ধোয়ার জন্য আপনি সাবান ব্যবহার করতে পারেন। তারপর লিঙ্গটি নরম কাপড় দিয়ে মুছে নিতে হবে। ভালো করে না মুছলে সরিষার তেল মালিশ করতে সমস্যা হবে। এরপর আপনার পুরুষাঙ্গকে সামান্য উত্তেজিত করুন। খুব বেশি উত্তেজিত করবেন না, সামান্য উত্তেজিত করুন। লিঙ্গ সামান্য উত্তেজিত অবস্থায় থাকলে সুবিধা মতো সব জায়গায় মালিশ করা যায়। লিঙ্গকে সামান্য উত্তেজিত করার পর 10 থেকে 12 ফোঁটা সরিষার তেল হাতে নিন। সরিষার তেল হাতে নিয়ে আপনার লিঙ্গের যেখানে চিকন মনে হবে সেখানে ভালোভাবে মালিশ করুন। প্রিয় দর্শক, লিঙ্গে তেল মালিশ করার সময় লিঙ্গের গোড়া থেকে আগা পর্যন্ত মালিশ করতে অনেকের রগ ঢিলা হবার কারণে স্ত্রীকে সুখ দিতে পারে না। আবার অনেকেরই অতিরিক্ত হস্তমৈথুন এর কারণে তাদের দ্রুত বীর্য বের হয়ে যায়। যারা অনেক টাকা পয়সা নষ্ট করেও কোনো ফল পাচ্ছেন না তারা সরিষার তেল মালিশ করে দেখতে পারেন। কোনোভাবেই লিঙ্গের ছিদ্রের দিকে তেল প্রবেশ করতে দেওয়া যাবে না, কারণ খাঁটি সরিষার তেলে খুব ঝাঁজ থাকে। লিঙ্গের ছিদ্রে এই ঝাঁজ অংশ চলে গেলে কিছু সমস্যাও হতে পারে। আরেকটা কথা, লিঙ্গে তেল মালিশ করার সময় ভুলেও হস্তমৈথুন করা যাবে না, তাহলে এই মালিশ আপনার কোনো উপকারেই আসবে না। এখন কথা হলো কখন লিঙ্গে তেল মালিশ করবেন। আপনাদের মধ্যে যারা অবিবাহিত আছেন তারা রাতে ঘুমাতে যাওয়ার আগে 5 থেকে 7 মিনিট তেলটি মালিশ করবেন। আর যারা বিবাহিত রয়েছেন তারা মিলনের পর তেলটি 5 থেকে 7 মিনিট মালিশ করতে পারেন।
তেল মালিশ করার 20 মিনিটের মাঝে দেখবেন যে তেলটি লিঙ্গের সাথে মিশে গেছে। তবে লিঙ্গে তেল মালিশ করার পর লিঙ্গ কিন্তু ধুয়ে ফেলবেন না, বরং এভাবেই রেখে দিবেন। পরের দিন গোসলের সময় আপনার পুরুষাঙ্গটি ভালোভাবে ধুয়ে ফেলবেন। বিবাহিতদের বলছি, আপনারা তেলটি মালিশ করার পর সহবাস করবেন না। প্রয়োজনে সহবাসের পর তেলটি মালিশ করুন। আমাদের দেশে অধিকাংশ ছেলেরাই তাদের পুরুষাঙ্গ নিয়ে চিন্তিত। আপনি চাইলে আমাদের এই ভিডিওটি শেয়ার করতে পারেন। সর্বশেষ বলতে চাই, যারা প্রবাসী বা দেশি যেই হন না কেন, আপনারা যদি ইমোতে সেক্স করতে চান তাহলে অবশ্যই ইমোতে সেক্স করতে পারবেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি, সেই নাম্বারে কল দিয়ে আপনারা চাইলে ইমো সেক্স করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।